হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 10 এর লেসন 3 পড়ব। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লিখেছেন নয়নতারা সহগল। আসলে নয়নতারা সহগল একটি স্মৃতিকথা লিখেছিলেন, প্রিজন অ্যান্ড চকলেট কেক। সেই স্মৃতিকথার একটি অধ্যায়কে এডিট করে এখানে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। তবে শুরু করার আগে আমরা নয়নতারা সহগল সম্পর্কে একটু জেনে নেব। নয়নতারা সহগলের জন্ম হয় 1927 সালের 10ই মে। তিনি ভারতীয় লেখিকা, ইংরেজি ভাষায় অনেক উপন্যাস লিখেছেন, এসেস লিখেছেন। তিনি নেহেরু গান্ধী পরিবারভুক্ত ছিলেন। জওহরলাল নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতের 3জন কন্যা সন্তান ছিল, তার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। 1986 সালে তিনি ইংরেজি ভাষায় লেখা তার একটি উপন্যাস রিচ লাইক আস, সেটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তাহলে এই চ্যাপ্টারটা আমরা শুরু করি। এর সেন্ট্রাল থিম সম্পর্কে আমরা একটু জেনে নিই, যে সাধারণ মানুষের যে শোক, গান্ধীজির আকস্মিক প্রয়াণের ফলে সাধারণ মানুষ কি অনুভব করেছিল, তার রিয়াকশন কি হয়েছিল, সেটা নিয়েই নয়নতারা সহগল লিখেছেন। এবং তিনি লিখতে লিখতে একাত্ম হয়ে গিয়েছেন। সাধারণ মানুষের শোক কিন্তু তারও শোক, তিনিও তার যন্ত্রণার বিবরণ কিন্তু এই চ্যাপ্টারে তুলে ধরেছেন। তাহলে চলো এবার আমরা চ্যাপ্টারটা শুরু করি। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. আমি 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় বাড়িতে চা খাচ্ছিলাম যখন একটা জরুরি ফোন আসে এবং বিড়লা হাউসে আমাকে ডেকে পাঠানো হয়। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. গান্ধীজি যখন একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন তখন তাকে গুলি করা হয় রাস্তায়। I was numb with shock as I got into the car. আমি যখন গাড়িতে উঠছিলাম তখন যেন মনে হচ্ছে যে আমি পাথর হয়ে গিয়েছি, নাম অসাড় হয়ে গেছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির যে আত্মীয় স্বজন, তার অনুগামীরা তার দেহের চারপাশে ঘিরে তারা রয়েছে, সমবেত হয়েছে। There was silence in the room as Gandhiji breathed his last. সেখানে একটা নিস্তব্ধতা ছিল যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by window. গান্ধীজির এই মৃত্যুর সংবাদ দিল্লিতে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যেমন আগুন হাওয়াতে ছড়িয়ে পড়ে, মানে হাওয়া দিলে আগুন যেমন দ্রুত ছড়িয়ে পড়ে, গান্ধীজির মৃত্যু সংবাদ তেমনভাবেই পুরো দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. শোকাহত পুরুষ এবং মহিলারা বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছে। Out of every window one could see a brown blur of faces. প্রত্যেকটা জানালা দিয়ে দেখা যাচ্ছে বাদামি রঙের মুখগুলো, আবছা হয়ে গেছে। ব্লার অফ ফেসেস, আবছা মানে এত শোকে তারা কাতর হয়ে গেছে, মুখগুলো যেন মনে হচ্ছে আবছা, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। They did not make a sound, তারা কোনো আওয়াজ করছিল না। There was an unnatural silence, সেখানে ছিল একটা অস্বাভাবিক নীরবতা। মানে তারা এতটাই শোকে কাতর হয়ে গিয়েছে তারা বুঝতে পারছে না। গান্ধীজি ছিল পরিবারের বলা হয় যে ছাতার মতন, তিনি সবাইকে রক্ষা করছেন। হঠাৎ করে যখন তার মৃত্যু সংবাদ পেয়েছে তাদের মনে হচ্ছে যেন তারা তাদের নিজেদের কাউকে হারিয়েছে। এই কারণে একদম সবাই শোকে নিস্তব্ধ হয়ে গেছে। আনন্যাচারাল সাইলেন্স, অস্বাভাবিক নীরবতা রয়েছে। It was as if time stood still for those few minutes. মনে হচ্ছে সেই কয়েক মিনিটের জন্য সময় যেন থেমে গিয়েছে। The people were too stunned to speak in the beginning. যখন সবাই খবরটা শুনলো গান্ধীজির অকাল প্রয়াণের কথা, আকস্মিক প্রয়াণের কথা, তারা এতটাই স্তম্ভিত হয়েছিল যে তারা স্পিচলেস হয়ে গিয়েছিল, কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, উন্মত্তভাবে তারা চিৎকার করলো। তারপরে শাউটিং অ্যান্ড ক্রাইং,
জোরে জোরে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছিল। They jostled one another in a stampede to break into the house. তারা একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, দিশেহারাভাবে ছুটোছুটি করে ওই বাড়ির ভেতরে ঢুকতে চাইছে, ওই বিড়লা হাউসের মধ্যে। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা একটু শান্ত হলো যখন এটা ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে জনগণ গান্ধীজিকে দেখার বা দর্শন করার সুযোগ পাবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন মানুষ তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয় তখন কি হয়? One whimpers, তখন একজন বিলাপ করে, দুঃখ করে, শোকাহত হয়ে পড়ে। What will become of me now that he has left me? এবার আমার কি হবে? তিনি যে আমায় ছেড়ে চলে গেলেন। আমাদের যখন কাছের মানুষ চলে যায় এভাবে ছেড়ে, আমাদেরও কিন্তু এটাই মনে হয় যে এবার আমি কি করব, এবার আমার কি হবে। This was surely the question uppermost in the mind of the mourning people. এই প্রশ্নটাই হয়তো সাধারণ মানুষের মনে সর্বপ্রথম উদয় হয়েছিল। মানে যারা গান্ধীজিকে ভালোবাসতেন তখন তো সাধারণ মানুষ গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সমস্ত রকম অহিংসা আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অনেক মুভমেন্টে পার্টিসিপেট করেছিল। তাদের সবার মনেই একটাই প্রশ্ন ছিল যে এবার আমার কি হবে। মর্নিং পিপল মানে বিলাপরত, বিলাপরত মানে ওই দুঃখ করছিল যারা, সেই সমস্ত মানুষের কথা বলা হচ্ছে। They looked like lost children. তাদের দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশু। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. তাহলে এটাই ছিল প্রশ্ন আমাদের মনের মধ্যে। যখন আমরা বসলাম, আমরা পুরোপুরি শোকাহত এবং আমরা অবিশ্বাসী, আমরা বিশ্বাস করছিলাম না, স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। We listened to the broadcast. আমরা তখন তো টিভির এত চল ছিল না, টিভি ছিলই না। ব্রডকাস্ট মানে সম্প্রচার, রেডিওতে সম্প্রচার করা হতো। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। এবং সেই বেতারে সেই সংবাদ জানাচ্ছে যে তাদের বাপু আর নেই, ইহলোকে তিনি আর নেই। Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। Hours in advance, people lined the route the funeral procession was to follow. অনেক ঘন্টা আগে থেকে, মানে কয়েক ঘন্টা আগে থেকেই লোকজনেরা যে পথ দিয়ে শবযাত্রা যাওয়ার কথা সেই পথ অনুসরণ করে তারা দাঁড়িয়েছিল। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk." তাহলে মিসেস নাইডুর মেয়ে পদ্মশ্রী সে আমাদের সবার হয়ে বলল, সে কি বলল যে we will walk, আমরা হাঁটব। It is the last time we shall be walking with বাপু। এটাই হলো শেষবার যখন আমরা বাপুর সঙ্গে হাঁটব। It was an agonizing walk. Agonizing মানে মর্মান্তিক। মর্মান্তিক কেন বলছে? তারা অনেকবার গান্ধীজির সঙ্গে হেঁটেছে, কারণ তারা গান্ধীজির ডাকে সাড়া দিয়ে অনেক আন্দোলনে তারা পার্টিসিপেট করেছে। কিন্তু এখন গান্ধীজি নেই, তারা হাঁটছে গান্ধীজির শবযাত্রায়। তো এই কারণে তাদের ওই হাঁটাটা ছিল মর্মান্তিক। Thousands silently watched the procession. হাজার হাজার লোক সেই শবযাত্রা নিঃশব্দে দেখছে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, তাকে একটা উন্মুক্ত ট্রাকে শোয়ানো রয়েছে, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, পুরো ফুলে ঢাকা রয়েছে, আবৃত রয়েছে। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড, হাজার হাজার লোক কান্নাকাটি করছে। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা চেষ্টা করছে গান্ধীজির পা ছোঁয়ার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ওই প্রচন্ড ভিড়ের মধ্যে সামনে এগিয়ে যাওয়া ছিল একেবারে অসম্ভব। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি হেঁটে সামনের দিকে এগোচ্ছিলাম, আমি বুঝতে পারলাম আমি শুধুমাত্র শোকাহত মানুষগুলোর মধ্যে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. এটা যেন ভারতের সবথেকে
জনপ্রিয় নেতার শবযাত্রার থেকে আরো অনেক বেশি কিছু ছিল, যে তারা শুধুমাত্র শোকাহত নয়, যেন আরো তাদের মনে হচ্ছে তাদের কাছের কেউ একজন মানুষ, তারা যেমন বাবা মাকে হারালে দুঃখ প্রকাশ করে, তেমন একজন মানুষ যেন তাদের জীবন থেকে চলে গেছে, তারা অসহায় হয়ে গেছে, অরফ্যান হয়ে গেছে, অনাথ হয়ে গিয়েছে, সেরকম একটা অনুভব তাদের হচ্ছে, অনুভূতি হচ্ছে তাদের। I was among people for whom walking with বাপু had a special meaning. আমি সেই সমস্ত মানুষদের মধ্যে একজন যার কাছে বাপুর সঙ্গে হাঁটার একটা আলাদা গুরুত্ব ছিল, মানে ছিল। We had walked with বাপু over the rough and smooth of India's recent history. আমরা বাপুর সঙ্গে হেঁটেছি ভারতের সাম্প্রতিক ইতিহাসের অনেক ভালো সময় এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে, মানে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে তারা বিভিন্ন মুভমেন্টে পার্টিসিপেট করেছে, এবং পার্টিসিপেশনের সময় দেখা গেছে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, জেলে যেতে হয়েছে, অনেক সময় লাঠি চার্জ হয়েছে। তো এই সব কথাকেই বলা হচ্ছে যে চড়াই উতরাই, ভালো সময় বা খারাপ সময়, মুভমেন্টে যখন পার্টিসিপেট করেছে এগুলো তাদের সহ্য করতেই হয়েছে। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. এটা আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে যে যে মানুষটা অনেক কঠিন সময়ে আমাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছেন, led us, নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না, মানে তিনি নেই, তিনি চলে গিয়েছেন, সেটা ভাবতে সবার কষ্ট হচ্ছে। বাপু's slight figure had walked staff in hand over a large part of India. আমরা গান্ধীজির চেহারা যদি মনে করি যে ছিপছিপে শরীর ছিল, তিনি হাঁটতেন, তার হাতে একটা লাঠি ছিল, এইভাবেই কিন্তু তিনি হেঁটে হেঁটে ভারতের একটা বিরাট অংশ তিনি ঘুরেছেন। To walk is to make slow progress. হাঁটা মানেই ধীরে ধীরে অগ্রগতি। আমরা অনেক সময় বলি, কাউকে অ্যাডভাইস দিই যে সামনের দিকে এগিয়ে যাও, এটা তিনি একটা সিম্বল হিসেবেও ব্যবহার করেছেন। আবার এই কথাও বলা হয় যে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, স্লো চলো কিন্তু তুমি স্টেডি থাকো, তাহলে তুমি প্রতিযোগিতায় জিতবে। তাহলে ধীরে অগ্রগতি, মানে ধীরে ধীরে চলা মানেই অগ্রগতির দিকে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. কি বলছে, আমরা যদি ধীরে ধীরে হাঁটি তাহলে আমরা স্পষ্ট, আমাদের চিন্তা ভাবনা অনেক পরিষ্কার হবে, স্পষ্ট হবে। আমরা ক্লোজলি লুক অ্যাট অল, আমরা সমস্ত কিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো, আমাদের চারপাশে যা আছে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট ছোট পোকামাকড় থেকে দূরের দিগন্ত, সবটাই আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবো। তাহলে এটা সত্যি যে আমাদের যদি অগ্রগতি করতে হয় তাহলে আমাদের এই সবটাকে লক্ষ্য করতে হবে, এবং যদি আমরা স্লোলি না যাই আমরা সবটাকে ভালোভাবে পর্যবেক্ষণ কখনোই করতে পারবো না। আর এই যে টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, দূরে আমরা দিগন্ত দেখতে পাচ্ছি, তাহলে আমরা যদি স্টেডি থাকি, স্লো চলি কিন্তু স্টেডি থাকি, তাহলে এই দিগন্ত দেখা মানে কি আমরা ভবিষ্যৎটাকেও দেখতে পাবো, সেটাই তিনি বলতে চেয়েছেন। Moreover, to walk was often the only way open to the average Indian. তাহলে তার থেকে বড় কথা, হাঁটাই ছিল আমাদের ভারতবাসীর কাছে একমাত্র পথ, কারণ আমাদের অ্যাভারেজ ইন্ডিয়ান কেমন ছিল, তাদের কাছে অত পয়সা ছিল না যে তারা অন্য ভেহিকেলে চড়তে পারবে, মোটর গাড়িতে চড়তে পারবে, এত পয়সা তাদের ছিল না। It required no vehicle except his own body and cost him nothing but his energy. তাহলে হাঁটতে গেলে কোনো ভেহিকেল, যানবাহনের দরকার হয় না, শুধু দরকার হয় নিজের শরীরের, কোনো টাকা পয়সা খরচ হয় না, শুধুমাত্র কি খরচ হয়, এনার্জি, শক্তি খরচ হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, মানে এই হাঁটাটাকে তিনি প্রয়োজনীয় হিসেবে গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস, যেমনটা তিনি এই বেশিরভাগ সাধারণ ব্যাপারকেই তিনি গ্রহণ করেন, and transformed it into a joyful effort, এবং সেটাকে আনন্দময় প্রচেষ্টা একদম সম্পূর্ণভাবে পরিবর্তন করেন। মানে এই যে হেঁটে যাওয়াকে অনেক সময় অনেকে এখনকার দিনে বলতেই পারে হেঁটে কি হবে, কিন্তু এটাকে তিনি প্রয়োজন হিসেবে গ্রহণ করেছিলেন, এই সাধারণ জিনিসটাকে, এবং তিনি আনন্দের সাথে সেটাকে পরিবর্তন করে দিয়েছিলেন, যে হেঁটে চলা মানে শুধু হেঁটে চলা নয়, এটা আসলে একটি প্রোগ্রেস,
তাহলে কেন আমরা হাঁটবো সেটা কিন্তু এর মাধ্যমে, এই কয়েকটা লাইনের মাধ্যমে লেখক বুঝিয়ে দিয়েছেন যে হেঁটে চলা মানেই প্রোগ্রেস। আমরা সব জিনিস স্পষ্টভাবে দেখতে পাবো, আমাদের ধারণা ক্লিয়ার হবে, আমরা আমাদের ভবিষ্যৎটাকে দেখতে পাবো। Some days after the funeral, তাহলে অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে, a special train took Gandhiji's ashes to Allahabad. একটা স্পেশাল ট্রেন, সেটা গান্ধীজির যে চিতাভস্য, অ্যাশেস মানে চিতাভস্য, সেটা এলাহাবাদে নিয়ে গিয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ টেকড উইথ ফ্লাওয়ার্স, কম্পার্টমেন্টটাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভার্জনস, ওই ট্রেনে যে লোকজন ছিল তারা ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনি মোর, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তারা আর কান্না করছিল না, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল ওই ফুলের মধ্যে, ওই গানের মধ্যে। At every station sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনে শোকার্ত জনতারা সেই প্ল্যাটফর্মটাকে ছেয়ে ফেলেছিল, এত শোকার্ত জনগণ ছিল। Amid song and prayer the train reached Allahabad. এই গান আর প্রার্থনার মধ্যে দিয়ে এলাহাবাদে গিয়ে পৌঁছলো ট্রেনটা। The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. তাহলে চিতাভস্য বিসর্জন দেওয়া হয়েছিল গঙ্গাতে, যেখানে, যার তীরে বিশাল জনতা দাঁড়িয়েছিল। Afterwards we all went back to Delhi. এবং তারপরে আমরা সবাই আবার দিল্লিতে ফিরে এসেছিলাম। Back in Delhi, দিল্লিতে ফিরে এসে I felt at sea. At sea মানে দিশেহারা, এটা একটা ফ্রেজ। তাহলে আমার মনের ভাবনাটা কেমন ছিল, যে আমার মনে হচ্ছে আমি দিশাহারা, আমি বুঝতে পারছি না আমি কি করব, কি করা উচিত। I had not directly walked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. কি বলছে, যে আমি প্রত্যক্ষভাবে গান্ধীজির সঙ্গে হাঁটিনি, তার ডাকে সাড়া দিয়ে আমি কারাগারে যাইনি, বা আমি কোনো স্যাক্রিফাইস করিনি, কোনো ত্যাগ করিনি, আত্মত্যাগ করিনি দেশের জন্য। তাহলে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে তো অনেকে মুভমেন্টে পার্টিসিপেট করেছে, জেলে গিয়েছে, ইংরেজরা বিভিন্নভাবে টর্চার করেছে, সেগুলো সহ্য করতে হয়েছে। তাহলে এই সমস্ত স্যাক্রিফাইস কিন্তু নয়নতারা সেহগল নিজের কথা বলছেন যে তিনি করেননি। My sister and I and other young people like me had been merely onlookers. আমি, আমার বোন এবং আমার মতনই অনেক তরুণীরা রয়েছে যারা কি ছিল, had been merely onlookers. onlookers মানে দর্শক, যারা শুধুমাত্র দর্শক ছিল। But still I felt at sea. তা সত্ত্বেও আমার নিজেকে দিশাহারা লাগছিল। তাহলে তিনি কিন্তু প্রত্যক্ষভাবে কখনোই কোনো মুভমেন্টে পার্টিসিপেট করেনি, তাও গান্ধীজির মৃত্যুর পরে তার নিজেকেও কিন্তু দিশাহারা বোধ করছিলেন তিনি। I felt I had grown up within a magic circle. আমি অনুভব করছিলাম যে আমি একটা জাদু বৃত্তের মধ্যে বড় হয়েছি। মানে গান্ধীজি যতদিন ছিলেন তার মনে হচ্ছিল যে সে জাদু বৃত্তের মধ্যে রয়েছে, তাকে ওই জাদু বৃত্তের মধ্যে এসে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, এরকম একটা ফিলিং তার মধ্যে ছিল। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, কিন্তু বাপুর মৃত্যুর সাথে সাথে I felt the magic circle had vanished. আমার মনে হলো ওই জাদুবৃত্তটা যেন উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড। আনপ্রোটেক্টেড মানে হলো অরক্ষিত, মানে তিনি আর সুরক্ষিত বোধ করছেন না। গান্ধীজি যতদিন ছিলেন তিনি সুরক্ষিত বোধ করতেন, কিন্তু আর সুরক্ষিত বোধ করছেন না। তার মনে হচ্ছে যে তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমরা যেমন বাবা মায়ের ছায়ায় থাকি, তারা আমাদের প্রোটেক্ট করে, কিন্তু একটা সময় মনে হয় তারা যদি না থাকে আমরা সুরক্ষিত বোধ করি না। ঠিক তেমনই লেখিকা তেমনই কিন্তু অনুভব করছেন। With an effort I roused myself. অনেক চেষ্টা করে আমি নিজেকে জাগিয়ে তুললাম, মানে নিজেকে উজ্জীবিত করছি যে গান্ধীজি এখন তো নেই, কিন্তু সে তো ওইভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না, সেই কারণে নিজেকে উজ্জীবিত করার চেষ্টা করছেন লেখিকা। I asked myself, had Bapu lived and died for nothing? আমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করলাম যে বাপুজি যে বেঁচে ছিলেন বা তার যে মৃত্যু হলো তা কি অর্থহীন?
How could I so easily lose courage when he was no longer there? তিনি যখন এখানে নেই এত তাড়াতাড়ি কি আমার এই সাহস, আমার উৎসাহ হারিয়ে ফেলাটা ঠিক হবে? বা কিভাবে আমি হারাতে পারি? মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক। আমার যে মূল্যবোধ, মাই ভ্যালুস, আমার মূল্যবোধ, নীতিবোধ, সেগুলো এতটাও দুর্বল নয়। মানে গান্ধীজি তো শিখিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তাহলে তার নীতিবোধ কিভাবে দুর্বল হবে? সেই কারণে তিনি বলছেন যে কিভাবে আমি আমার উৎসাহ হারাবো যখন তিনি এখানে নেই? আমার মূল্যবোধ তো অত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হয়েই থেকে যেত যদি বাপু না থাকতেন। তিনি আর কি করেছেন? হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। তিনি সবাইকে উদাসীনতা থেকে বার করেছেন এবং তাদেরকে জাগ্রত করেছেন যেন তারা একজন আরেকজনের দুঃখ যন্ত্রণায় পাশে দাঁড়ায়, তাদের দুঃখ যন্ত্রণা ভাগ করে নেয়। তাহলে আমরা চারপাশে যাদের দেখব তাদের সাথে যদি দুঃখ যন্ত্রণা ভাগ করে নিই, আমাদের নিজেদেরও দুঃখ যন্ত্রণা কমবে, তাদেরটাও কমবে। তাহলে তিনি উদাসীনতা থেকে বার করেছেন এবং শিখিয়েছেন কিভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হয়। তাহলে এই মূল্যবোধগুলো, নীতিবোধগুলো তিনি আমাদের শিখিয়ে গেছেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? এখন কি হবে যখন বাপু নেই? উই আর স্টিল দেয়ার, কিন্তু আমরা আছি, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা কেমন? আমরা তরুণ, আমরা শক্তিশালী এবং গর্বিতভাবে তার যে পতাকা, তার যে ধ্বজা, সেটা আমরা বহন করে নিয়ে যাব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে। গান্ধীজি নেই, বাপুজি চলে গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু তার ভারতবর্ষ বেঁচে থাকবে তার সন্তানদের মধ্যে। তার সন্তান বলতে তার আইডিয়াসকে যারা ফলো করে, তার যারা অনুগামী, তাদের মধ্যে, তাদের নীতিবোধের মধ্যে, তাদের শিক্ষার মধ্যে তার ভারতবর্ষ বেঁচে থাকবে। এই চ্যাপ্টারটা থেকে আমরা শিখতে পারলাম যে একটা মানুষের মৃত্যুই তার জীবনের সমাপ্তি নয়, তার মূল্যবোধ, তার নীতিবোধ এগুলো কিন্তু থেকে যায় এবং এই মূল্যবোধ, নীতিবোধ থেকে আমরাও শিক্ষা গ্রহণ করে জীবনের পথে এগিয়ে যেতে পারি। আশা করি চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 10 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।